আসসালামু আলাইকুম। পে স্কেল নিয়ে সুখবর দিলেন অর্থ প্রতিমন্ত্রী। আজ 25 ফেব্রুয়ারি দৈনিক কালেকণ্ঠ পত্রিকায় ঠিক এমন একটি খবর প্রকাশিত হয়েছে। আমরা একটু বিস্তারিত দেখে নেব খবরের কি বলা হয়েছে। সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন সরকারের পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। মঙ্গলবার 24 ফেব্রুয়ারি সচিবালয়ের কর্মচারী নেতাদের সঙ্গে এক সাক্ষাৎকালে তিনি বলেন, কর্মচারীরা পে স্কেল পাবেন, কিন্তু নতুন এই বেতন কাঠামো পুরোপুরি কার্যকর হতে কিছুটা সময় লাগবে। সচিবালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও উপসচিব মোহাম্মদ আব্দুল খালেক এবং বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সমন্বয়ক এম.এ. হান্নান সহ বেশ কয়েকজন শীর্ষ নেতা। বৈঠক শেষে এম.এ. হান্নান জানান, প্রতিমন্ত্রী তাদের দাবি গুরুত্বের সঙ্গে শুনেছেন এবং তা বাস্তবায়নের বিষয়ে আশ্বস্ত করেছেন। প্রতিমন্ত্রীর বক্তব্যে উদ্ধৃত করে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যেহেতু বলেছেন, তাই আপনারা ধীরে ধীরে পে স্কেল পাবেন। তবে এখনই সব বাস্তবায়ন সম্ভব নয়, কিছুটা সময় লাগবে, আপনারা ধৈর্য ধরুন। পে স্কেল বাস্তবায়নের কোনো নির্দিষ্ট সময়সীমা এই বৈঠকে উল্লেখ করেননি প্রতিমন্ত্রী। গত 27 জুলাই তৎকালীন অন্তর্বর্তী সরকার একটি পে কমিশন গঠন করে। কমিশনটি চলতি বছরের 21 জানুয়ারি তাদের সুপারিশ জমা দেয়, যা বর্তমানে সরকারের বিবেচনাধীন রয়েছে। তো এই ছিল আজকে পে স্কেল নিয়ে একটি ইতিবাচক খবর। তো নিশ্চয়ই জানেন, সরকারের অর্থ প্রতিমন্ত্রী বর্তমান জোনায়েদ সাকি, তিনি কিন্তু সরকারি কর্মচারীদের জন্য এই পে স্কেলের বিষয়ে এর আগেও সরকারি কর্মচারীদের বিভিন্ন আন্দোলন সংগ্রামে তিনি সংহতি প্রকাশ করেছিলেন এবং বিভিন্ন আন্দোলন সংগ্রামে পে স্কেলের পক্ষে তিনি কথা বলেছিলেন। তো এখন তিনি সরকারের একটি গুরুত্বপূর্ণ পদ অর্থাৎ অর্থ প্রতিমন্ত্রীর পদের দায়িত্ব পেয়েছেন। সেই দায়িত্ব অনুযায়ী তিনি কিন্তু এই পে স্কেল বাস্তবায়নের জন্য সরকারি কর্মচারীদের জন্য ইতিবাচকভাবে সরকারের পক্ষ হয়ে কাজ করবেন এবং সরকারি কর্মচারীদের পক্ষ থেকেও কিন্তু ঠিক চাওয়া পাওয়াটা এরকমই। তো নতুন পে স্কেল অতি দ্রুত বাস্তবায়ন হোক, এমনটি প্রত্যাশা সকলের। তো পরবর্তী সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক দিয়ে, কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ সকলকে।